আমরা নজর রাখবো মিমির ইস্তফার ইচ্ছে প্রকাশ। সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ মিমির। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ইস্তফা পত্র। যাদবপুরে তৃণমূল সাংসদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান মিমি। আমরা জানি যে এর আগেই সংসদে স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন, স্ট্যান্ডিং কমিটি অন ইন্ডাস্ট্রি থেকে পদত্যাগ, জিরানগাছার স্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা। আর পদত্যাগের পরই মিমিকে নিয়ে জল্পনা বাড়ছিল এবং আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান মিমি। এই মুহূর্তে আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যে খবর সামনে উঠে আসছে মিমির ইস্তফার ইচ্ছে প্রকাশ, ঠিক কি জানা যাচ্ছে? তিনি করেছেন, আজকেই তিনি বিধানসভাতে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান এবং সেখানে গিয়ে তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে এসেছেন। প্রথমত হচ্ছে যে টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে হচ্ছে কোনো সাংসদ যদি ইস্তফা দিতে চান তাহলে তিনি লোকসভা সচিবালয় বা লোকসভা স্পিকারের কাছে গিয়ে তাকে ইস্তফা দিতে হয়। যদিও মিমি চক্রবর্তীর তরফ থেকে জানানো হয়েছে যে তিনি যাদবপুর কেন্দ্রের সাংসদ, এই রাজ্যের মধ্যে তার দলের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী, তার দলনেত্রীর কাছে তিনি সবার আগে ইস্তফাপত্র পাঠাচ্ছেন। তিনি যদি তার ইস্তফাপত্র গ্রহণ করেন বা তার ইস্তফা দেওয়ার পক্ষে সহমত পোষণ করেন তাহলে তিনি তার ইস্তফা লোকসভা সচিবালয় বা লোকসভা স্পিকারের কাছে পাঠিয়ে দেবেন। দ্বিতীয়ত দিনকে মিমি চক্রবর্তী পরিষ্কার করে তিনি চ্যালেঞ্জ করেছেন পাল্টা এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার কাজ নিয়ে, বিশেষ করে তার সংসদে না যাওয়া নিয়ে নানা ধরনের কথা বলা হয়। তার বক্তব্য যে যদি তিনি দিল্লিতে সংসদে যান তাহলে এক শ্রেণীর লোকজন বলবে যে সাংসদ তিনি এলাকায় থাকেন না, দিল্লিতে থাকেন। আবার তিনি যদি এখানে থাকেন তাহলে এক শ্রেণীর লোকজন বলে বেড়াচ্ছে যে সাংসদ দিল্লিতে যান না, এখানে থাকেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্য যে কেউ তাকে অপমান করার জন্য তাকে এই ধরনের বক্তব্য বা বাজারে এই ধরনের কথাবার্তা চালাচ্ছেন। একই সঙ্গে তিনি এদিনকে অভিযোগ করে বলেছেন যে তাকে কার্যত গালাগাল শুনতে হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী কোভিড এছাড়া বিভিন্ন সময়ে দাঁড়িয়ে তিনি তার লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গার জন্য কাজ করেছেন। এক্ষেত্রে তিনি ভাঙড়ের নামও তিনি বলেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে লোকসভার পোর্টাল খুললেই তিনি কি কাজ করেছেন, তিনি তার তহবিলে কত টাকা খরচ করেছেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। ফলে কোথাও গিয়ে তিনি তার বক্তব্য, তিনি তার যে কথা, তিনি যেটা বলতে চেয়েছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভাতে তার ঘরে এসে জানিয়ে দিয়ে গেছেন। একই সঙ্গে মিমির যেটা বক্তব্য যে তিনি রাজনীতিতে থাকতে চান না, তিনি প্রার্থী হতে চান না, তিনি তার যে প্রফেশন সেই প্রফেশন নিয়ে থাকবেন, সেই বিষয়টা আজকে স্পষ্ট করে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ। বেশ, Definitely I have resigned, but my resignation is not accepted, and should accept করেনি CM, and she said that she will take care of everything. আমি আমার যেটুকু করার, আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি। কিন্তু আমি সবসময় এটাই বলেছি, আমি কোনো নেত্রী হতে কোনোদিন আসিনি। আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান, আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী হিসেবে কাজ করতে এসেছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি, কিন্তু দিদি অ্যাকসেপ্ট করেননি।